বল অভি। আজকে বিকাল 5টার সময় একটু দেখা করিস তো, কিছু জরুরি কথা আছে। আজকে হুম। আজকে তো অফিস ছুটি রে। কাল নয় বলিস। না রে ভাই, খুব আর্জেন্ট কথা, আজকেই দেখা করিস। কিছু হয়েছে নাকি ভাই? সব ঠিকঠাক তো? তুই আগে আয় তো, তখন বলছি সব। ঠিক আছে, তাহলে আজ বিকাল 5টায় লালদার চায়ের দোকানে। ঠিক আছে, আগে আয়। বলছি তারপরে। ঠিক আছে, রাখছি। রাজুদা, দুটো চা দাও তো। বল ভাই, কি হয়েছে? আজকে হঠাৎ করে ডাকলি? তুই তো আমার খুব ভালো কলেজের এক বন্ধু। জীবনে এমন একটা অবস্থায় পড়ে গেছি না, কি করবো বুঝে উঠতে পারছি না। তাই তুই যদি একটু সাহায্য করতিস, তাই তোকে ডাকলাম। দূর বাবা, কি হয়েছে সেটা তো আগে বল শুনি। আগের দিন তুই জানতে চাইছিলিস না প্রত্যেকদিন আমি কাজের পর কোথায় যাই। হ্যাঁ, তুই তো বললিই না, চলে গেলি। মনে আছে কলেজে থাকতে আমার একটা মেয়েকে খুব পছন্দ ছিল, জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়তো। তোর সাথে একদিন আলাপও করিয়েছিলাম। হ্যাঁ, ঠিক মনে পড়ছে না। কে বলতো? আরে গুনগুন চ্যাটার্জি, ওই টপারটা। ও, গুনি, সেই চশমিস, পড়ুকো টাইপের। হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ, তো কি হয়েছে? এতদিন পর এইসব কথার কি মানে? ব্যাপারটা হলো, কলেজে থাকতেই আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। এটা সবার থেকে গোপনেই ছিল, এমনকি তুইও জানতিস না। ন্যাকা! কেন রে? আমায় বললে কি আমি তোকে খেয়ে ফেলতাম, নাকি তোর সাথে কথা বলা বন্ধ করে দিতাম? তাই দেখতাম কলেজের শেষে তোর পাত্তাই পাওয়া যেত না। বুঝতে পারতাম কিছু একটা চলছে, কিন্তু ভাই তোর তলায় তলায় এত কিছু ছিল। ছাড় না ভাই এসব কথা, ব্যাপারটা শোন। ও খুব বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। ওদের জীবনের সাথে আমার জীবনে কোনো তুলনাই করা যাবে না। সে তো কি হয়েছে, ও কি তোকে ভালোবাসে? তার কথা ঠিকঠাক বলতে না পারলেও আমি তাকে খুব ভালোবাসি। তাই প্রত্যেকদিন আমরা প্রথম দিন যেখানে দেখা করেছিলাম, সেখানেই কাজ শেষে যাই। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। তাই তুই কিছু বলতে চাইতিস না। আসলে দারিদ্রতার এই পার্থক্যের জন্য তাকে ভালোবাসলেও তার থেকে দূরত্ব বানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। তাই কলেজে শেষ দিনের পর থেকেই আমার তার সাথে আর কখনো দেখা হয়ে ওঠেনি। এতদিন তার থেকে পালিয়ে বেরিয়েছিলাম, কারণ যেটা কখনো সম্ভবই না সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, এটাই ভাবতাম। কিন্তু সেই ভাবনাকে আজ পর্যন্ত আমি বলে উঠতে পারিনি। আগের দিন বাড়ি ফেরার সময় ট্রেনে তার সাথে আবার হঠাৎ আলাপ হয়। তার কথা শুনে মনে হলো সে সে আমাকে এখনো খুঁজে যাচ্ছে। সে বলল আমি আর অপেক্ষা করতে পারছি না, আর খুব ব্যস্ত হয়ে পড়ছিল। তাই আজকে তার সাথে দেখা করার কথা আছে। কিন্তু কি করব, সেটা বুঝে উঠতে পারছি না কি করে আমি তাকে বোঝাবো যে তার থেকে দূরত্ব বানিয়ে নিতে না চাইলেও আমাকে জোর করে দূরত্ব বানাতে হচ্ছে। হুম, ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। দাঁড়া, কি করা যায় দেখছি। আমি কি কিছু সাহায্য করব? গুনগুন, তুই এখানে? মানে তোরা কি আজকে সব প্ল্যানিং করে এসেছিস? কি হচ্ছে আমি ঠিকঠাক বুঝতে পারছি না। তুই নিজেকে খুব চালাক মনে করিস না অভি? আরে, আমি তোর বন্ধু হই। আর তুই ভুলে যাচ্ছিস, আমরা একই সাথে একই কলেজে পড়তাম। গুনগুন যেমনি তোর বন্ধু হয়, তেমনি আমারও বন্ধু ছিল। সেটা খালি তুই জানতিস না। এই যে মিস্টার, তুই কি ভেবেছিস খুব বড় হয়ে গেছিস? খালি পালিয়ে বেড়ানো, সবকিছু এড়িয়ে যাওয়াই কি সবকিছুর সমাধান? এতদিন আমি অপেক্ষা করেছিলাম যে তুই তোর ভাবনা মতোই কাজ কর। আমি খালি দেখছিলাম, কিন্তু আমি আর নিতে পারছি না। তোকে আমি ভালোবাসি, তোর টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দেখে আমি ভালোবাসতে যাইনি। এতদিনে ভেবেছিলাম তুই এটা বুঝে যাবি, কিন্তু তোকে না বলে তুই কিছুই বুঝিস না। কিন্তু এটা তোর বাড়ির লোককে কি করে বুঝাবি? বোঝানোর দরকার নেই, কারণ তারা আমার খুশিতে খুশি। সরি রে, আমার খুব বড় ভুল হয়েছে। আমি ভাবুক হয়ে পড়েছিলাম, আর কারোর সাথে এই ব্যাপার নিয়ে কথা বলাও হয়ে ওঠেনি। তাই নিজের মন মর্জি করে গেছি। আমাকে সরি না বলে তুই তোর বন্ধু অমিতকে বল, কারণ আজ যদি ও তোর না বন্ধু হতো, তাহলে আমি তোকে ভুল ভাবতাম। ও তোর এমনই বন্ধু যে তোর না বলা কথাও বুঝে যায়।
এমন বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। তোর সাথে কথা না হলেও আমি তোর ব্যাপারে সব জানতাম, শুধুমাত্র অমিতের জন্য। তখনই বুঝতে পারলাম যে তুই আর 5 জনের মতো না। তাই তো তোকে আমি খুব ভালোবাসি। ভাই সরি রে, হয়তো আমি জানতে বা অজান্তে তোর সাথে অনেক ভুল করে বসেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। ছাড় না ভাই, এইসব সরি, থ্যাংক ইউ কলেজ থাকতে এইসব মানাতো। এখন তো অনেক বড় হয়ে গেছিস, এইসব ফর্মালিটিগুলো মানে অন্য কোথাও করিস। আর বন্ধু হিসাবে যদি এতটুকু হেল্প না করতে পারলাম বন্ধুর, তাহলে বন্ধুত্বের মানেটা কি রইল? চল চল, আর কাঁদতে হবে না। এটাই যে ভালোবাসার মানে। যদি সত্যি দূরত্ব হতো, তাহলে সবাই দূরত্বটাকেই ভালোবাসতো, প্রিয় মানুষদের নয়। ভালোবাসার অধিকার শুধু প্রেমিক প্রেমিকার নেই, বন্ধুত্ব, পরিবার সবার জন্যই সমান। কিন্তু সেখানে দূরত্ব আনাটা মোটেই ঠিক না। খারাপ সময় সবাই মিলেমিশে পাশে থেকে সেই সময়টা কাটানোই আসল ভালোবাসা। বুঝলে অভি? হ্যাঁ, এবার আমি সব বুঝতে পেরেছি। এতদিন সময় বদলে গেলেও আমার মানসিকতা কখনো বদলায়নি। কিন্তু আজ তোমার আর অমিতের জন্য সত্যিই নিজের জীবনটাকে নতুনভাবে দেখা শিখলাম। সত্যিই আমি খুব ভাগ্যবান যে আমি তোমাকে আর অমিতকে নিজের বন্ধু হিসাবে জীবনে পেয়েছি।